জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই সনদের উপর আগামী সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড প্রদান এবং গণহত্যার বিচার সহ জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ এবং সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণমঞ্চের মুক্তির আন্দোলন, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার আশ্রয়স্থল শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত সাভার বর্ষা নিয়ামতপুরের গণমানুষের নেতা জননেতা অধ্যক্ষ মাহবুবুল আলম, উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত সাভারবাসী। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, 2008 সালে একটি সাজানো এবং পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর একের পর এক গণহত্যা পরিচালিত করেছে। 2009 সালে 57 জন সেনা সদস্য সহ 75 জন মানুষকে তারা হত্যা করেছিল। 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির দায়কে কেন্দ্র করে সারা দেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। 2013 সালে হেফাজতের সমাবেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। মোদী বিরোধী আন্দোলনে এদেশের তৌহিদি জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। 15 বছরের সমস্ত স্বৈরাচারী এ ধরনের আচরণের এবং হত্যাযজ্ঞের একচাটিয়া সমর্থন দিয়ে গেছে জাতীয় পার্টি এবং 14 দল। সন্ত্রাসী সংগঠন হিসেবে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের এ ধরনের কার্যক্রমের সমর্থনদাতা হিসাবে জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এবং সেই সাথে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদেশের ছাত্র সমাজ তাদের সমর্থন প্রদান করছে, রায় প্রদান করছে। ছাত্র সমাজ কোনো দখলদারকে পছন্দ করে না, এদেশের ছাত্র সমাজ কোন চাঁদাবাজকে পছন্দ করে না। এবং বিগত 15 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি সম্মানিত নাগরিকের ভোটের অধিকারের যেন সুনিশ্চিত করা হয় এবং তাদের ভোট যেন কোনোভাবে নষ্ট না হয়, বিফলের চলে না যায়, সেজন্য সংখ্যানুপাতিক নির্বাচন তথা পিআর পদ্ধতিতে অবশ্যই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই সাথে সমস্ত গণহত্যার বিচারের দাবি জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।